হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখাবো। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমার খুবই প্রিয় মিষ্টি জাতীয় একটি রেসিপি, আর সেটি হলো সানার সন্দেশ। বাসায় মেহমান আসলে বা ঈদের সময় আমরা চেষ্টা করি অল্প সময় কিভাবে মজার মজার রেসিপি বানানো যায়। এই রেসিপিটি বানাতে খুবই অল্প সময় এবং সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। দোকানে কিনতে গেলে দেখা যায় এসব সন্দেশের খুব দাম পড়ে যায়, তাই ঝটপট বাড়িতেই বানিয়ে নিন মজাদার ছানার সন্দেশ। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি কিছু ছানা নিয়ে নিচ্ছি, আর এই ছানা রেসিপিটি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে আমি ছানা তৈরি করেছি। তো আমি ছানা নিয়ে নিচ্ছি। এখন ছানাটা আমি হাতের সাহায্যে ভালোভাবে মেল্ট করে হাতে মাখিয়ে ভালোভাবে ময়ান করে নিব, যেভাবে আমরা ময়দা মাখি ওই টাইপের, যাতে কোনো রকম ঝরঝরে ভাব না থাকে, একদম স্মুথ একটা ভাব চলে আসে। তো দেখুন আমি কিভাবে করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে রয়েছে 1 লিটার দুধের ছানা। 1 লিটার দুধে যথেষ্ট পরিমাণে ছানা হয়েছে। তো আমি এটা হাতের সাহায্যে ভালোভাবে ময়ান করে নিচ্ছি, একদম সফট একটা ডো বানিয়ে নিব। তো দেখুন কত স্মুথ হয়েছে দেখতে, একদম কাঁচা গোল্লার মতো। তো মেখে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা একটু চুলা অন করে দিয়েছি আমি হালকা গরম হওয়ার জন্য। তো হালকা গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানাগুলো। ছানা দিয়ে দেওয়ার পরে আমি চিনি দিয়ে দিব, যে যার পরিমাণ মতো চিনি দিবেন, যে যেমন মিষ্টি খান। আর হ্যাঁ, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি চিনি দিয়ে দিচ্ছি। আর এমনিতেই ছানার সন্দেশে কিন্তু মিষ্টির পরিমাণটা অনেকটাই কম থাকে, হালকা লাইট মিষ্টি থাকে। তো আপনারা যেহেতু এটা বাসায় বানাবেন, যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী মিষ্টি দিতে পারেন। আমি একটু কড়া মিষ্টিই দিলাম। তো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে, যতক্ষণ না চিনি থেকে পানি বের হয়। তো এই পর্যায়ে কিন্তু একদমই নাড়াচাড়া বাদ দেওয়া যাবে না, অনবরত নাড়তেই হবে। দেখুন চিনিটা গলে অনেকটা পানি বের হয়েছে, এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। তো আমি নেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্যে এলাচের গুঁড়া, জাস্ট স্মেলটা যাতে ভালো আসে ওই কারণে এলাচের গুঁড়া দেওয়া। দোকানের কেনা সন্দেশগুলোতেও দেখবেন যে একটা এলাচের একটা স্মেল থাকে, এরকমটাই। তো আমি চেষ্টা করছি দোকানের মতো পারফেক্টভাবে সন্দেশ তৈরি করে দেখানোর। তো আপনারা আমার রেসিপিটি না কেটে পুরোটা ভালোভাবে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এলাচের গুঁড়ো দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নিব। তো ভালোভাবে যাতে কোনো রকম পানি না থাকে ছানার মধ্যেও, ছানার মধ্যে কিন্তু অনেকটাই পানি থাকে, তো সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আর একবারে শুকিয়ে ফেলাও যাবে না। তো এই পর্যায়ে নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। ঘি দিলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন ঘি দেওয়ার, এটা অপশনাল, না দিলেও খেতে এমনিতেই মজা লাগে ছানার সন্দেশ। তো ঘির সাথে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পরে আমি চুলা থেকে এটা নামিয়ে নিব, কারণ এটা শক্ত হয়ে যাবে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। আর যে পাত্রে আমি সন্দেশটা বসাবো সেটাতে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। তো আমি এখন নামিয়ে নিচ্ছি সন্দেশগুলো সেট করার জন্য। তো ছানাটা আমার রেডি। একটা চুলার সাহায্যে আমি ভালোভাবে বসিয়ে নিচ্ছি, চারদিকে সমান করে নিচ্ছি যাতে কোথাও উঁচু নিচু না থাকে। তো চারধার সমান করা হয়ে গেলে এটা আমি সেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব বাইরে। এটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, আবার বাইরেও রাখতে পারেন সেট হওয়ার জন্য। তো আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্যে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি ওপর থেকে। কিশমিশগুলো ভালোভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি। তো আমার কাজ শেষ, এখন আমি রেখে দিব জাস্ট সেট হওয়ার জন্যে। 2-2.5 ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে। এই তো 2 ঘন্টা আমি রেখেছিলাম। 2 ঘন্টা পর আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, অনেকটাই শক্ত হয়ে গেছে। তো দর্শক, আপনারা চাইলে কিন্তু বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন এমন মজাদার সন্দেশ।
আর আমার মনে হয় কম বেশি সবার বাড়িতেই দুধ বা ছানা, অনেক সময় দুধ কেটে যায়, সেই দুধ দিয়ে কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন ছানার সন্দেশ। আর হ্যাঁ, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো দেখুন আমার সন্দেশগুলোর ফাইনাল লুক, একদম দোকানের মতো দেখতে, খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।